হ্যালো বন্ধুরা, কেমন আছো? চিতই পিঠা তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু আজকে যে চিতই পিঠাটা বানাবো স্বাদে গন্ধে একেবারে ভিন্ন ধরনের। যেসব উপকরণ দিয়ে আজকে চিতই পিঠাটা বানিয়েছি সেই সব উপকরণ দিয়ে তোমরা পিঠাটা বানালে তোমাদের কোনো রকম গ্যাস অম্বল হবে না। অনেক বন্ধু বলে থাকো যে গ্যাস অম্বলের ভয়ে চিতই পিঠা খায় না মনের ইচ্ছে থাকলেও, কিন্তু এইভাবে চিতই পিঠাটা একবার বানিয়ে খাবে, দেখবে তোমাদের কোনো রকম গ্যাস অম্বল হবে না আর খুব তাড়াতাড়ি হজম হবে। তাহলে চলো বন্ধুরা, পিঠাটা বানিয়ে নেওয়া যাক। কিভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 1 বাটি পরিমাণে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। তোমরা যে কোনো আতপ চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা বানাতে পারো, বাজার থেকে কেনা বলো বা বাড়ির তৈরি বলো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি, কিছু পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ নিয়েছি কুচি করে, একদম ছোট করে পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পরিমাণে। এখানে লঙ্কা কুচি নিয়েছি আমি 2টো। তোমরা ঝালটা কম বেশি করে নেবে ইচ্ছে মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই শীতে কম বেশি বাড়িতে আমরা সবাই চিতই পিঠা বানিয়ে খেয়েছি, কিন্তু এইভাবে একবার তোমরা বানিয়ে খাবে, দেখবে স্বাদটা একেবারে অন্যরকম পাবে। আর এটা খাওয়ার পরে তোমাদের পেটের কোনো রকম অসুবিধা হবে না। এরপরে আমি জল গরম হতে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু জলের প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি। আর সব থেকে এটা হচ্ছে মেন কাজ, এই জলটা ঠিকঠাক মতো গরম না করে নিতে পারলে বা ঘুলে না নিতে পারলে পিঠেটা কোনো রকম তোমাদের সুন্দর হবে না। এবার দেখো জলের মধ্যে ছোট ছোট বাবলসগুলো ওপর দিকে উঠতে শুরু করেছে, সেই সময় জলটাকে আমি নামিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম জল নয়, ফুটে আসার আগে জলটাকে নামিয়ে নিতে হবে। এবার জলটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি ঘোলাটা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, জলটা ঠিকঠাকভাবে রেডি করে না নিতে পারলে কিন্তু তোমাদের এই চিতই পিঠা পারফেক্ট তৈরি করে নিতে পারবে না, আর ছিদ্রযুক্ত হবে না। তাই ব্যাটারটাকে তোমরা ঠিকঠাকভাবে ঘুলে নেবে, তাহলে তোমাদের পারফেক্ট চিতই পিঠা বানাতে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, খুব সুন্দরভাবে পিঠেটা তোমরা বানিয়ে নিতে পারবে। এবার বলি, একসঙ্গে জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জল দেবে আর এইভাবে মাখাতে থাকবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকলে তোমরা বুঝতে পারবে কতটুকু জল লাগলো, আর ঘোলাটাও খুব সুন্দর হবে। একসঙ্গে জল ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে কিন্তু কোনো মতেই তোমরা পারফেক্ট পিঠে বানাতে পারবে না। আর বন্ধুরা, ব্যাটারটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যত বেশি ফেটানো হবে পিঠেগুলো ততটাই নরম হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি কতটা ঘনত্বে ব্যাটারটা বানাচ্ছি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। বন্ধুরা, ব্যাটারটাকে এইরকম ঘনত্বে বানিয়ে নিতে হবে, খুব পাতলাও করবে না আবার খুব ঘনও করবে না। এবার পিঠেগুলোকে আমি বানানোর জন্য একটা মাটির তাওয়া বসিয়েছি। তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমে, তারপরে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটাকে এই সময় আমি মাঝারিতে রেখেছি। কিছুক্ষণ পর পিঠেগুলোকে ফুলকো করার জন্যে আমি কিছু পরিমাণে জল এই ঢাকার চারিপাশে দিয়ে দিলাম। আর এইভাবে একটু জল চারিপাশে তাওয়ার মধ্যে দিয়ে দিলে পিঠেটা অনেকটাই ফুলকো হয়। তোমরা ফুলকো পিঠে না খেতে চাইলে এই কাজটা করবে না। দেখো পিঠেটা খুব সুন্দরভাবে ওপরটা ফুলে গেছে। আর এইভাবে একটু জলের ছিটে দিলে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে যায়। আর দেখো বন্ধুরা, ওপরটা ফুলকো হয়েছে আর ভিতরটা অসংখ্য ছিদ্রযুক্ত। আবারও আমি একটা তোমাদেরকে পিঠে তুলে দেখাচ্ছি। 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইভাবে চারিপাশে একটু জল দিলে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে ওপরটা। তোমরা ফুলকো পিঠে খেতে না চাইলে ওপরের মধ্যে একটুও জল দেবে না, তাহলে ফুলকো হবে না। এই ফুলকো পিঠে সব বন্ধুরা খেতে পছন্দ করে না, আর যেসব বন্ধুরা পছন্দ করে না তাদেরকে আমি আরেকটা পিঠে তুলে দেখাচ্ছি। এই পিঠেটার মধ্যে কোনো রকম আমি জল ব্যবহার করব না। ব্যাটারটা দিয়ে দিলাম, তারপরে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি। এই পিঠেটাতে কোনো রকম আমি জল ব্যবহার করিনি। দেখো বন্ধুরা, ওপরটা ফোলেনি। আর তোমরা ফুলকো খেতে চাইলে একটু জল দেবে, আর কেউ ফুলকো খেতে না চাইলে এরকম ছিদ্রযুক্ত বানাতে চাইলে জল দেবে না।
এবার বন্ধুরা আমি একে একে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা ঝটপট পিঠেগুলো বানিয়ে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না পিঠেগুলো কেমন হয়েছে। আর তোমরাও এই পিঠেগুলো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম হয়েছে। এই সুন্দর পিঠের রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। এই শীতে পিঠে পুরি খেতে সবাই ভালোবাসে। এই নতুন রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। ধন্যবাদ।